মতানৈক্য থাকার পরেও আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি? আমরা দিনী ঐক্যের কথা নিয়ে আলোচনা করছিলাম। জি অনেক সময় দিনী ঐক্যের বাইরেও সামাজিক ঐক্য হতে পারে। হ্যাঁ, জি অনেক সময় একটা দেশের সকল মানুষ যখন কোনো আক্রমণের শিকার হয়, তখন দিন ধর্ম ভেদাভেদ ভুলে সেই দেশটাকে এবং তার স্বাধীনতাকে অখণ্ড রাখার জন্য সকল মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে। তাহলে ঐক্যের বিভিন্ন কনসেপ্ট যেমন রয়েছে, প্ল্যাটফর্মও রয়েছে। জি বিভিন্ন ধর্মের লোকেরাও একসময় ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারে, কিন্তু নানা ইস্যুকে কেন্দ্র করে, যখন সকল ধর্মের মানুষ একটা সেম ইস্যুতে ঐক্যবদ্ধ হয়। কিন্তু ইসলামের যে ঐক্য, একটা দেশের মধ্যে, একটা জনপদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মতভেদ আছে, জি ধর্মীয় মতভেদ আছে, আবার জি ইসলামের মানুষদের মধ্যে মতভেদ আছে। আমরা যদি এখন পিওর মুসলিম ঐক্য নিয়ে কথা বলি, তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে চাই যে ইসলামের কিন্তু দুটো এরিয়া আছে। জি একটা এরিয়াতে মতভেদ করা যায়, আর একটা এরিয়াতে মতভেদ করা যায় যায় না। না। মতভেদ করা যায় না কোনটা এরিয়াতে? ইসলামের বেসিক যে ইমান, আকিদার এবং ইবাদতের, মামলাতের, হালাল হারামের বিষয়গুলো আছে, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে যেখানে বিচ্ছিন্ন, যেখানে মানে মতভেদ করার কোনো সুযোগ নাই। যেমন ধরেন আমি বলি, আল্লাহ কি একজন না দুইজন? অবশ্যই একটা। এটা নিয়ে মতভেদ করার সুযোগ নেই। আল্লাহর তৌহিদ নিয়ে মতভেদ করার সুযোগ নেই। তারপরে কোরআন কি আল্লাহর কিতাব নাকি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা জি নিয়ে মতভেদ করার সুযোগ নেই, কারণ আমরা মুসলিম উম্মাহ বিলেজমার একমত যে কোরআন আল্লাহর কালাম। তারপরে এই যে যেমন ধরেন ইবাদতের ক্ষেত্রে যদি আমরা বলি, আহ আহ, পাঁচ ওয়াক্ত সালাত, এখানে সালাত কি এখন পাঁচ ওয়াক্ত থাকবে না 6 ওয়াক্ত থাকবে অথবা 4 ওয়াক্ত থাকবে, এটা নিয়ে ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। জোহরের রাকাত সংখ্যা নিয়ে যদি আমরা বলি যে জোহরের রাকাত মুকিম অবস্থায় 4 রাকাত পড়তে হবে ফরজ, এখন কেউ যদি বলেন আমি 3 রাকাত পড়বো, কেউ যদি বলেন না 2 রাকাত পড়বো, কেউ যদি বলে যে আমি 5 রাকাত পড়বো, এই এই বিতর্কের কি কোনো সুযোগ আছে? জি না। এই বিতর্কের কোনো সুযোগ নেই। এটা জাস্ট উদাহরণ, যে কেউ বললো আমি কুল হুয়াল্লাহ সূরা মানি না, এই বিতর্কের সুযোগ না। আবার কেউ বললো আমি বাকারা মানি না, সুযোগ নেই। তাহলে ইসলামের বেসিক যে জিনিসগুলোতে, যেখানে উম্মাহ সব যুগে একমত হয়েছে যে এখানে কোনো ইখতিলাফ করা যাবে না, তাহলে এটা হলো প্রথম এরিয়া। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ইসলামের ইজতিহাদের বেশ কিছু এরিয়া রয়েছে, জি যেখানে আমাদের ফোকাহে কেরাম ইখতিলাফ করেছেন। যেমন তালাক একসাথে দিলে তিনটাই কি কার্যকর হবে না একটা কার্যকর হবে? মেয়েদের স্বর্ণালঙ্কারে জাকাত কি হবে, যেহেতু তারা ব্যবহার করছে, নাকি জাকাত হবে না? তারপরে এরকম অসংখ্য বিষয় আছে। যেমন ধরেন চালের বা মানে এই যে সুদের অ্যাপ্লিকেশনটা, জি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কি সুদ হবে? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, যেমন আমরা ওষুধের কথা যদি আসি, যে যেমন যেগুলো পচনশীল নয় সেখানে উলামায়ে কেরাম বলছেন যে সেগুলোর ওষুধ দিতে হবে, কিন্তু পচনশীল যেমন আপেল, কমলা, কিংবা আরো যে সমস্ত আলু যেগুলো পচনশীল, সেগুলোতে কি জাকাত হবে? হলে কি কারণে হবে বা কোন প্রক্রিয়া হবে, এগুলোতে মানুষের ইজতিহাদ এবং ইখতিলাফ আছে। জি যেখানে ইজতিহাদ করার সুযোগ তৈরি হয় সেখানে ইখতিলাফ হয়ে যায়, যেখানে ইখতিলাফ করার সুযোগ আছে সেখানে ইজতিহাদ করাটা জায়েজ হয়। তাহলে আমি যেটা বলবো এবার আসি, যে আমাদের মুসলিম উম্মার মধ্যে বিভেদটা কি নিয়ে? আমরা কি ইজতিহাদি বিষয়গুলো নিয়ে বিভেদ করছি? তাহলে এই বিভেদটা গ্রহণযোগ্য। এখানে বিভেদ করার সুযোগ আছে, তবে বিভেদের কিছু নীতিমালা আছে, ইখতিলাফের কিছু এটিকেটস আছে, কিছু রুলস এবং রেগুলেশনস আছে, সেগুলো মেনটেন করতে হবে। ইসলাম বলে দিয়েছে যে দলিল শক্তিশালী পাওয়া সত্ত্বেও দুর্বল অথবা অথেন্টিক নয় এরকম দলিল গ্রহণ করা যাবে না। অতএব অথেন্টিক নয় এই দলিলের ভিত্তিতে আপনি কোনো কিছুকে প্রাধান্য দিবেন, সেটা হতে পারবে না। আপনার কাছে অবশ্যই সবচেয়ে শক্তিশালী যে দলিল, সে দলিলের ভিত্তিতে আপনি আপনার মতামত পেশ করবেন। তাহলে আমার সাথে আপনার যে ইখতিলাফ, আমারটা আমার কাছে, আপনারটা আপনার কাছে। কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে কোনো ইখতিলাফের কোনো সুযোগ নাই। আল্লাহর তাওহীদকে, তার কালামুল্লাহকে, তারপরে ইয়াকিন এবং মানে কাতঈ বিষয়, অকাট্য বিষয়গুলো নিয়ে, সালাতের রাকাত সংখ্যা কিংবা কাফফারাত, হুদুদ, এই যে ইসলামের বিশাল একটা এরিয়া আছে যেখানে কোনো ধরনের মতভেদ গ্রহণযোগ্য না, এই কারণে যে কোরআন সুন্নাহ খুবই স্পষ্টভাবে এখানে সবকিছু ডিসক্রাইব করে দিয়েছে, সেই জায়গায় কিন্তু ইখতিলাফ গ্রহণযোগ্য নয়। আর যেই জায়গায় ইখতিলাফ গ্রহণযোগ্য, সেটাকে যদি জোর করে আমি বলি আপনারটাকে মানি না বলে বিভেদ করি, এই বিভেদটা গ্রহণযোগ্য নয়। অতএব ভিন্ন মতাবলম্বীরা কি নিয়ে ভিন্ন মত অবলম্বন করছে, এটা আমাদেরকে দেখতে হবে। যদি তারা ইসলামের মৌলিক জিনিসগুলোকে মানে না বলে ঘোষণা দেয়, তাহলে তো সে মুসলিম উম্মাহর অন্তর্ভুক্ত থাকবে না। জি জি
সেখানে তার মতকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। কিন্তু যেখানে ইখতিলাফ করা এবং ইজতিহাদ করার সুযোগ আছে, সেখানে যদি, যেমন আমাদের পূর্ববর্তী ইমামরা ইখতিলাফ করেছেন, সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছেন, তারা অনেক রাজনৈতিক ইস্যু নিয়েও ইখতিলাফ করেছেন, সামাজিক ইস্যু নিয়ে ইখতিলাফ করেছেন, অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের অনেক ইস্যুতে তারা ইখতিলাফ করেছেন, ফিকহি বিভিন্ন ব্যবহারিক ইস্যুতে তারা ইখতিলাফ করেছেন, যাকাতের বিভিন্ন ইস্যুতে তারা ইখতিলাফ করেছেন, হজের বিভিন্ন জায়গায় তারা ইখতিলাফ করেছেন যে এটা কি ফরজ হবে নাকি ওয়াজিব হবে, নাকি ওয়াজিব হবে না, নাকি সুন্নাত হবে, মোজা মাসে করা নিয়ে তারা ইখতিলাফ করেছেন। এরকম বিভিন্ন জায়গায় যে ইখতিলাফটা হয়েছে, সে ইখতিলাফের কারণে উম্মার ঐক্য বাধাগ্রস্ত হতে পারে না। জি। উম্মার বৃহত্তর ঐক্য এই ইখতিলাফগুলো নিয়ে, যেখানে ইখতিলাফটা ভ্যালিড, সে ইখতিলাফটা নিয়ে উম্মার বৃহত্তর ঐক্য হতে পারে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ-দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ-দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।